ভরপেট খাওয়া দাওয়া, পুকুরে ঘন্টার পর ঘন্টা চুবানি দেওয়া আর কাজিনদের সাথে জম্পেশ আড্ডা, এই সব কিছুই নানুর বাড়িতে সম্ভব। চলুন তাহলে আজকে সেই রিল্যাক্সিং জায়গা থেকে ঘুরে আসা যাক। দিনটা শুক্রবার হওয়ায় গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে গেলাম নানুর বাড়িতে যাওয়ার জন্য। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় গাড়িও নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা পরিচিত গাড়ি পেয়ে উঠে পড়লাম আর চলতে লাগলাম আঁকা বাঁকা পথে নানুর বাড়ির উদ্দেশ্যে। প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে নানুর বাড়ি পৌঁছালাম। পৌঁছে দেখি মামাতো ভাইরা দরজায় দাঁড়িয়ে আছে। নাস্তা করে বের হলাম পুকুরে যাওয়ার জন্য। যদিও আমি গোসল করে আসছি, এই পুকুরের সাথে আমাদের অনেক স্মৃতি জমে আছে। যখন নানুর বাড়িতে থাকতাম এই পুকুরে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতাম। জুমার সময় হলে আমি আর ভাইয়া নানুর বাড়ির সামাজিক মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে যখন আসতেছিলাম সুজুব ভাইয়ের কবর চোখে পড়লো, যিনি মিরসরাই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। এরপর আসলাম নানুর কবরে। নানুর কবর যখন জিয়ারত করতেছিলাম তখন মনে পড়তেছিল নানুকে নিয়ে কত স্মৃতি। জিয়ারত শেষ করে বাড়ির রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ মামাতো ভাইদের সাথে কথা বলতেছিলাম। আমার কাজিনরা ভিডিওতে আসতে লজ্জা পাই। কথা শেষ করে বাসায় এসে দেখি নারকেল একটা। ওইদিকে আর চোখ না দিয়ে গেলাম ডাইনিং রুমে। সেখানে মাদ্রাসা থেকে কিছু মেহমান আসছিল। ওনাদের মেহমানদারি করে নিজেরাই খাওয়া দাওয়া শেষ করে বসলাম রেস্ট করার জন্য। এর কিছুক্ষণ পর যখন আসার সময় হলো তখন সবার থেকে বিদায় নিয়ে চলে আস